আমি আজকে টুনা ফিশ ভুনা করব। এটাকে আমি টুনা ফিশটাকে পিৎজা বানাবো, ডিম দিয়ে পিৎজা বানাবো। এই যে টুনা ফিশটাকে আমি একটু ভেজে রাখি। আমি কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে একটু ভেজে নিই, অল্প তেলেই করছি। ক্যান নিয়ে নিয়েছি টুনা ফিশে, এটা আমি খুলে নিয়েছি, একটু পানিটা ফেলে দিই। যেটাকে খুলে নিয়েছি, এখন কাঁচামরিচটা দিয়ে দিই। আমি 2টা কাঁচামরিচ নিয়েছি, আর এই কাঁচামরিচটা অনেক ঝাল। এখন আমি টুনা ফিশটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। লবণটা পরে দিব, কারণ টুনা ফিশে লবণ থাকতে পারে, দিলে বেশি হয়ে যাবে। একটু ধনের গুঁড়া দিচ্ছি, একটু ধনের গুঁড়া দিচ্ছি, অল্প একটু জিরার গুঁড়া দিচ্ছি, একটু গরম মশলার গুঁড়া দিচ্ছি, আর একটু গোলমরিচের গুঁড়া দিচ্ছি অল্প করে। এখন এটাকে আবার একটু ভালো করে ভেজে নেব। এখন আমি অল্প করে একটু লবণ দিচ্ছি, লবণ নাই, হালকা করে একটু লবণ দিচ্ছি। আমার এটা কমপ্লিট হয়ে গেল। আমি এটাকে রেখে দিচ্ছি ঠান্ডা করে, তারপরে আমি আবার প্রসেসিংটা দেখাবো। ডিম দিয়ে পরে দেখাবো। এটা আমি ঠান্ডা করে নিই। আমি এখন 3টে ডিম নিচ্ছি। ছোট ছোট, এই জন্য 4টে ডিম নিলাম। এখন এই ডিমটাকে আমি ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। একটু লবণ দিব, একটু লবণ দিই, অল্প একটু লবণ দিয়ে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফাটা হয়ে গেছে। এখন আমি টুনা ফিশটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও আমি ভালো করে এর সাথে ফেটিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি মোজারেলা চিজ দিচ্ছি। চিজ দিয়ে এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এখন আমি একটু তেল দিচ্ছি। একটু গরম হোক। তেলটা একটু গরম হয়ে গেছে। এখন আমি এটা এর মধ্যে ঢেলে দিচ্ছি।
চুলাটাকে একটু আস্তে করে দিচ্ছি। এখন উপরে আমি একটু চিকেন সালামি দিয়ে দিচ্ছি। একটু গুঁড়া করে নিয়েছি, একটু ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। এখন আমি একটু মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। একটু গোলমরিচের গুঁড়া দিচ্ছি। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রাখছি। আমার ডিমের পিজাটা হয়ে গেছে উপর একদিকে। এখন আমি এটাকে উল্টে দিচ্ছি। এটাও কিছু সময় হোক। এখন পিজাটা আমার ডিমের পিজাটা হয়ে গেল। এখন আমি এটাকে কেটে ফেলি এভাবেই। আপনারা যদি উল্টাতে আপনাদের অসুবিধা হয় তাহলে এটাকে মানে এটা জমে গেলে তারপরে কেটে কেটে উল্টাবেন। আমার কাছে তো বড় হাতা আছে, এই জন্য আমার কাছে উল্টাতে সুবিধা হয়েছে। যে এরকম পিজা বানানোর ইয়েটা আছে, যার কারণে উল্টাতে আমার সুবিধা হয়েছে। আপনারা এটাকে কেটে তারপরে উল্টাবেন। দেখেন আমার এটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা বাসায় ট্রাই করবেন, ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।